ত্রিপুরাল্যান্ড এটা কি ইন্টারেস্ট থেকে আপনারা চাইছেন, এই যে আপনাদের যে ত্রিপুরা এটা করে কি কি আপনারা হাসিল করতে চাইছেন? দেখুন, এখানে ত্রিপুরায় কংগ্রেসের শাসন হয়েছে দীর্ঘ বছর, 30 বছর। বামফ্রন্ট শাসন হয়েছে দীর্ঘ 35 বছর। কিন্তু আপনার সমতল এলাকায়, যেটা বাঙালি অধ্যুষিত এলাকায় যে রাস্তাঘাট বা বিভিন্ন উন্নয়নমূলক যে কাজ, তার তুলনায় এদেশে এলাকার যেগুলি ত্রিপুরাসারা এইখানকার ভূমিপুত্ররা বসবাস করেন, সেই সমস্ত এলাকার উন্নয়নটা আপনি দেখুন। ঠিক ঠিক। প্রশাসনের দিক থেকে আপনি দেখুন, অধিকাংশ এসডিএম অফিস, ডিএম অফিস কিন্তু ত্রিপুরাসা এলাকায় গড়ে ওঠেনি। সব তো বাঙালি এলাকাতে গড়ে উঠেছে। একটা ভালো কলেজ ত্রিপুরাসা এলাকাতে নেই। তো আপনারা তো এর জন্য ট্রাইপার্টাইট একটা এগ্রিমেন্টও করেছেন বিজেপি কে। ট্রাইপার্টিক একট করার প্রশ্ন না তো। আমি আপনাকে বলছি, প্রশাসন তো সবাইকে ভোট দিচ্ছে, বিজেপিকে বলুক, সিপিএমকে বলুক, কংগ্রেসকে বলুক। কংগ্রেসকে ত্রিপুরাসারা ভোট দেয়নি, দিয়েছে। কিন্তু প্রশাসনিক যখন বিভিন্ন প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে কেন ত্রিপুরাসা এলাকায় বঞ্চিত করে রাখা হয়েছে? বামফ্রন্ট আমলে তো অনেক ত্রিপুরাসারা ভোট দিয়েছে, 20টা আসনে রিজার্ভের মধ্যে 20টা দিয়েছে। কেন প্রশাসনিক যেটা করার ক্ষেত্রে কেন ইয়ে করেনি? আপনি একটা বললে অবাক হবেন যে আমার রামচন্দ্রঘাটের মাননীয় দশরথ দেব, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, সারা খয় ডিস্ট্রিক্টের পুলিশ স্টেশন আছে, পিএস আছে, শুধু রামচন্দ্রঘাটের নয়। আমি আসার পর সেটা পুলিশ স্টেশন বসেছে। তো ওই রকম কলেজ তো অনেক জায়গায় হয়েছে, হ্যাঁ। কিন্তু কেন যে ওই যে ত্রিপুরাসা এলাকাটা আজকে কেন প্রশাসনিক যে এটা কি আপনার মনে হয় যে ত্রিপুরাসা এলাকাতে কলেজ হয়নি, বিশ্ববিদ্যালয় হয়নি, এইগুলি বা অনেক জায়গাতে থানা হয়নি, এটা শুধু আপনারা ত্রিপুরাসা বলে ওই এলাকাতে হয়নি, বা এর পিছনে অন্য অনেক ভৌগোলিক কারণ থাকতে পারে? এইগুলি এখন ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টার তো বৈশ্ববাড়ি করা যাবে না, আগরতলাতেই করতে হবে। কিন্তু একেবারেই ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে উন্নতি কিছু হয়নি, এটা কি আপনি আজকের ডেটে দাঁড়িয়ে এই কথা বলতে পারছেন? না, আমি বলতে চাইছি যে প্রশাসনিক যেটা, আপনি ওয়েস্ট ডিস্ট্রিক্টের একটা কথা বলি আপনাকে, হেজামারা এডিসি এলাকার ব্লক, আপনার লেফুঙ্গা এডিসি এলাকার একটা ব্লক, মান্দাই একটা এডিসি এলাকা ব্লক। ওইটাকে আপনি বুড়াখা এলাকাতেই হোক একটা সাব ডিভিশন অফিস, এসডিএম অফিস খুলতে পারতো, খুলেনি। ওইদিকে মোহনপুরে খোলা হয়েছে, ওইদিকে জিরানিয়াতে খোলা হয়েছে। কেন ওই ত্রিপুরাসা এলাকাতে, এখানকার মেজরিটি তো ত্রিপুরাসা, কেন খোলা হয়নি? না, এখন তো আপনারা ক্ষমতার মধ্যেই আছেন, আপনাদেরই তো সংস্কার চলছে। আরে আমরা তো পার্টনার না, আমরা তো দাবি তুলেছি, আমাদের প্রশ্নটাই তো ডিসঅ্যালাউ হয়ে না। যাচ্ছে। আমি বুঝতে পারলাম আপনার কথা, ঠিক আছে। না, আমার কথা আগে এখন সরকারের সময় কিছু কিছু হয়েছে, ভৌগোলিক কারণে কিছু হয়েছে। না, বামফ্রন্ট আমাদের তো সবচেয়ে, ওরা তো সবচেয়ে বেশি দীর্ঘদিন ত্রিপুরাকে শাসন করেছে, তো শাসন করেছে। ওদের সময় তো ট্রাইবেলদের অধিকাংশ গণমুক্তি পরিষদের নেতৃত্বে তাদের অধীনে ছিল। তখনই নানান কারণে বঞ্চিতটা কেন হয়েছিল আপনি তখন নানান কারণে হয়তো কি হয়নি, নানান কারণটা কি? এই কারণটা ছিল না। রিজনটা ওনাদেরকে বলতে হবে, তো রিজনটা ওনারা বলুক। ওরা তো বলেনি। ওরা তো এই যে আপনার বলছে যে কিছুদিন রিসেন্টলি গতকাল ওরা বলছে আমরা এডিসি দিয়েছি। গতকাল এডিসি দিবস, যে আমরা যে সংবিধান সংশোধন করে পেয়েছি, এই দিবসও তারা পালন করেনি। কেউ উইশ তো করেনি, সিপিএমকে কেউ করেনি, কংগ্রেসে করেছে, আমি দেখেছি। কংগ্রেসের তরফ থেকে একটা উইশ আমি দেখেছি, বিজেপি থেকে কেউ করেনি। তাহলে কেন করেন? সবাই বলে আমরা ট্রাইবেলদের জন্য আমরা লড়াই করছি, তাদের জনজাতিদের অধিকারের জন্য আমরা সচেতন, আমরা সব করছি, কেন করেন? এখন তো এইভাবে তো বঞ্চনা। 8 বছর এখানে প্রশাসনে আপনাকে আমি বলি, দেখুন যে যেভাবে কংগ্রেস এখানকার ত্রিপুরাসাদের উপজাতিদের বঞ্চনা করেছে, বামফ্রন্ট সেইভাবে করেছে, বর্তমান বিজেপিও কৌশলগতভাবে একটু আলাদাভাবে কৌশলে আমাদেরকে বঞ্চনা করা হয়। এখন তো আপনারা তো সরকারই আছেন, আপনারা বিজেপির তো শরিক দল, তো এখন আপনাদেরকে কেন লড়াই করতে হবে? ওরা তো বলছে কোনো কিছু আন্দোলন করতে লাগবে না। বিজেপির যে স্লোগান, ওরা মুখ্যমন্ত্রীরাও বলে যে আন্দোলন করে কিছু হবে না, যা হবে আপনি আপ হবে। তো এখন আপনারা তো আবার ট্রাইপার্টাইট একটা এগ্রিমেন্টও করেছেন দেখলাম, তো তারপরেও আপনাদের এগুলি হচ্ছে না। বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার, এখন আমরা দেখি যে রাস্তাঘাট, জলের আন্দোলন ট্রাইবেল এরিয়াতেই বেশি হচ্ছে, ঠিক আছে। আগেও এটাই নিয়ে আন্দোলন হতো, এখনো এটা নিয়েই আন্দোলন চলছে। কিন্তু এইগুলির তো আন্দোলনটা শুধু পাহাড়ে হচ্ছে, আপনি দেখেন শহরে কিছু কিছু জায়গায় হচ্ছে, পাহাড়ে এত বছর শাসনের পরেও কেন হচ্ছে না? সেটা তো কেউ ব্যাখ্যা করে বলেনি।
কংগ্রেসের সময় ছিল, কংগ্রেস সময়ে আগরতলার পাশাপাশি এলাকাতেও ভালো রাস্তাঘাট হয়েছে, অনেক কিছু সরকারি প্রতিষ্ঠানগুলি স্থাপিত হয়েছে। বামফ্রন্টের সময় তো তারা তো নাকি সবচেয়ে দরদি, উপজাতির দরদি বলে তারা পরিচিত, দশরথ বাবু আছেন, তাহলে তারা করতে পারলেন না কেন? কোথায় বাধা ছিল? অ্যাকচুয়ালি আজকের দিনে আপনার সঙ্গে এই আলোচনা আমি বলবো, যদি মানসিকভাবে যদি উগ্র সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে যদি প্রশাসনে বা শাসন চলে, তখন কিন্তু এইগুলি হবে না। আপনাকে প্রথমে আপনার নিজের মন থেকে যে ওই যে সাম্প্রদায়িক মনোভাবটা আপনাকে সরে নিতে হবে। এই যে ট্রাইবেল এলাকায় যদি কলেজ হয়ে গেলে তারা বেশি উন্নতি হয়ে যাবে কিনা, একটা ইউনিভার্সিটি করলে তারা অধিক উন্নতি হয়ে যাবে কিনা, তারা শিক্ষিত হয়ে গেলে আমরা এখানে থাকতে পারবো কিনা, অনেকের মনে অনেক আতঙ্ক থাকে, সেগুলি জেরে ফেলতে হবে। এইভাবে মানসিকতা নিয়ে তো হবে, তো আন্দোলন তো চলবে। এখানে শেষ তো করে দিতে পারবো না ত্রিপুরাসাদেরকে। এখানে যত প্রশাসনে করো, আপনি কিন্তু সচেতন আছেন। আপনার কি মনে হয় যে ইন্টেনশনালি কেউ ট্রাইবেল এরিয়ার জন্য মানে ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে না? বিজেপি হোক, কংগ্রেস হোক বা সিপিএম হোক, বা সিপিএম এত বছর ইচ্ছাকৃতভাবে ট্রাইবেল এরিয়া ডেভেলপমেন্ট করেনি, বা বিজেপিও এখন ইচ্ছাকৃতভাবেই আপনাদের ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট, যেখানের মধ্যে আপনাদের জমি, ভাষা, শিক্ষা, নানান রকমের অর্থনৈতিক পরিকাঠামো আপনাদের ট্রাইবেল এরিয়াতে করা দরকার, চুক্তি করেছেন আপনারা। তো আগে সিপিএম করেনি, ঠিক আছে, আপনারা সিপিএম এর বিরুদ্ধে, কিন্তু এখন আপনাদের দলের লোকরাও তো করছে না, কি বলবেন? আমাদের তাদের সঙ্গে আমরা সরকারে এসেছি, আমাদের তো বিরোধী দলে ছিলাম। ত্রিপুরার ইতিহাসে এটাও একটা উল্লেখযোগ্য ঘটনা যে প্রথমে একটা রিজনাল দল পার্টি ত্রিপুরার বিধানসভায় বিরোধী দল হিসেবে আমরা এসেছি। আমরা 1 বছর বিরোধী দলে ছিলাম, আন্দোলনে ছিলাম আমাদের অধিকারের জন্য। তারপর আমরা যে হাতাই কতর বা বড়মুড়াতে আমাদের অনশন চলছিল, মহারাজ অনশন করেছেন, সেখানে আন্দোলন করে দিল্লি থেকে বলল আপনাদের দাবি নিয়ে আমরা আলোচনা করব, আপনাদের যা অধিকারগুলি আমরা মেনে নিব। তারপরে দিল্লিতে আলোচনা হলো, ত্রিপাঠিক অ্যাকর্ড হইল। ত্রিপাঠিক অ্যাকর্ডে কি আছে? হিস্টোরি, ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটসের কথা আছে, আমাদের কালচার সেভ করার কথা আছে। কেন করছে না আজকে 2.5 বছর? সেটাই তো আমরা বলছি না। পলিটিক্যাল রাইটস বা ল্যান্ড রাইটস বা আপনাদের ভাষা, লিঙ্গুইস্টিক, এগুলির মানে কি স্পেসিফিক তো কিছু বলার নেই না। ল্যান্ড রাইটসের কথা তো জমির যে অধিকার, ল্যান্ড রাইটস মানে তো জমির অধিকার। কি চান এক্স্যাক্টলি, কি চান? একজাক্ট হইল কি, বর্তমানে যে এডিসি এলাকা আছে সেখানকার খাস জমিগুলি আছে, ম্যাক্সিমাম তো ফরেস্ট ল্যান্ড। তো যে খাস ল্যান্ডগুলি বর্তমানে ডিএম এসডিএম মাধ্যমে যেগুলি রেজিস্ট্রেশন হচ্ছে, জমি রেজিস্ট্রেশনগুলি সে বন্টন হচ্ছে, সেগুলির দায়িত্বটা এডিসি হাতে দেওয়া হোক। তার জন্য তো আমরা 2024-এ এডিসিতে কাউন্সিলে আমাদের সরকার আসার পর, ত্রিপুরা মতো সরকার আসার পর তো আমরা বিল পাস করে রাজ্য সরকারের কাছে পাঠিয়েছি 2024। এখন আপনাদের হাতেই দিতে হবে কেন? আপনাদের দলের সরকারই তো আছে গভর্নমেন্টে। তো এডিসি এরিয়াতে যদি কারোর যদি কোনো ল্যান্ড অ্যালটমেন্ট লাগে, আপনারা রিকমেন্ড করে দিন, এডিসি গভর্নমেন্ট করে দেবে। এটার জন্য ল্যান্ড রাইটস এইভাবে আপনাদেরকে দিতে হবে, তাহলে তো সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধনের প্রশ্ন না, ত্রিপুরার ল্যান্ড রেভিনিউ রিফর্ম অ্যাক্ট, এটা রাজ্য সরকারের ব্যাপার, এটা সংবিধান সংশোধন। এটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের যে আপনাদের ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট হয়েছে, ওখানে বলেছে ওরা আপনাদেরকে দেবে? হ্যাঁ আছে, বলেছে। ল্যান্ড রাইটস বলতে এটাকে বোঝায়, আপনি বুরু ল্যান্ড বুরুদেরকে দিয়েছে, বুরুদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট সংশোধন করার প্রয়োজন হয়নি। তো আপনার বুরুদেরকে স্টেট গভর্নমেন্ট দিয়েছে, কার্বিদেরকে দিয়েছে, ডিমাসাকে দিয়েছে, তাহলে এখানের ত্রিপুরাসাদেরকে আপনার দেওয়ার বাধাটা কোথায়? ঠিক আছে, ফাইন। আর